গ্রামে সে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমরা যে সময়টা কাটাইতেছি এটা জীবনের একটা সেরা একটা সময় কাটাইতেছি। এইরকম আনন্দের মুহূর্ত কি আর জীবনে কি পাবো সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। দেখেন রেস্টুরেন্টে গেলে মানুষ কেমনি আমাদের ঠকায়, কিন্তু ঘাটটাই তো নাই, আমার এক এক আঙ্গুলি ডুবে না। পকেট একদম খালি করে দিব। আর আমরা বললাম যে দুলা ভাই আমরা কাচ্চি খাবো আর বালতি বিরিয়ানি খাবো, তাই জন্য সবার জন্য মানে বালতি বিরিয়ানি আর কাচ্চি অর্ডার করছে। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটি ভারী ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমরা বাড়ির সবগুলা মিল্লা গুড়াগাড়া মিল্লা আমরা যাইতেছি আকাশে সিল, আমরা যাচ্ছি গাংচিল। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গ্রামে সে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। শহরের মানুষ যখন গ্রামে আসে তা গ্রামটা তাদের কাছে অনেক সুন্দর লাগে। ঈদের খুশিতে ঘোরাঘুরি বেশি, লেটস গো। এখন যাচ্ছি আমরা গাংচিল। বৃষ্টির কারণে প্ল্যানটা একদম মাটি হয়েছে। আমরা অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারি নাই। কিন্তু বাড়ির যত ঘোরাঘাড়া আছে সবগুলারে নিয়ে আজকে গাংচিল যাইতেছি। আজকে দুলাভাইয়ের পকেট একদম খালি করে দিব। সাথে দুলাভাই যাইতেছে, উনি বাইক দিয়ে যাইতেছে, আর আমরা এই বন্ধের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি। এই গ্রামীণ পরিবেশে হাঁটতে যাওয়ার আলাদা মজাই আছে। আর এই জন্য আমরা রাস্তা আছে কিন্তু রাস্তাতে যাই না। বোন আছে, বোন এই রাস্তাতে বলে প্রায় বিয়ার পরে যে 11 বছর হয়েছে, 11 বছরের মধ্যে এই রাস্তাতে কখনোই মনে করেন যে যায় নাই। আজকে বলতেছে যে বন্ধের মাঝখানে যাবো, তাই জন্য আর কি বন্ধের মাঝখানে যাওয়া। লেটস গো। সেদুতি মামা এইসব রাস্তাতে হাইটটা অভ্যস্ত নয়, তারপরে ওই দিক দিয়ে হাঁটতেছে, অনেক ভয় পায় হাঁটতেছে। আর বলতেছে যে রাসেল ভাইপারের নাকি এদিকে জঙ্গলার মধ্যে থাকে। গ্রামে সে আঁকা বাঁকা রাস্তা এরকম পথ আছে তো অনেক কি আছে। জীবনের প্রথমবার এরকম হাঁপু পার হয়েছে বাগনি। মামা আমারে বলতেছে জীবনের সেরা বইটা পাইছি এই হাঁপুর মধ্যে উঠতে। আমি মনে হইতেছি যে আমি পড়ে যাবো। তারপর আমি বলতেছিলাম মামা বাগনি যেখানে বিপদ নাই সেখানে। এক এক করে সবাইকে পার করলাম, লাস্টেওয়ালা বোনকেও পার করলাম। এই হাঁপুতে উঠার পর বোন বলতেছে যে কখন জানি পড়ে যায়, এই চিন্তা করে করে এটা পার হইছি। জীবনের প্রথমবার তুমি একটা সেতুটা পার হয়েছে, কেমন লাগছে তোমার কাছে? অনেক ভয় লাগছে তোমার? ও, অনেক ভয় লাগছে সেতুতে। ওই সেতুর পাশে যদি কোনো লাঠি থাকতো তাহলে পারতাম। ও, সেতুর পাশে যদি লাঠি থাকতো তাহলে তুমি পারতা, ঠিক না? পাশে পাশে কোনো লাঠি হ্যাঁ, সেতুতে আমার জীবনে প্রথমবার এই সেতুটা পার হয়েছে। তার পার হইতে কিন্তু অনেক ভয় লাগছে। আর আমার আপুরও, আপনারা তো সব পুরোটা ভিডিও দেখছেন যে কেমনে পার করছি, তার আগে থেকে অনেক ভয় পেয়েছি। দুর্গম পাহাড়ি পথ, অ্যামাজন জঙ্গল সবকিছু পার করে আইসা পড়ছি আমাদের কিশোরগঞ্জ হাইওয়ে রোডে। আর এখান থেকে আমরা যাবো গাংচিল রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা হচ্ছে একটা পানির উপরে ভাসমান। এখানে আইসা পড়ে গেলাম আমরা বিপদে। আমরা এত লোক একসাথে, কোনো অটো খালি পাচ্ছিলাম না। অবশেষে একটা অটো খালি পেলাম, তারপরে এইখানে বসলাম। মিনিমাম আধা ঘন্টার উপর দাঁড়ায় ছিলাম। অনেক অপেক্ষা করার পর, অনেক প্ল্যান করার পর ফাইনালি এখানে আসতে পারলাম। শুক্রবার সকাল থেকে আমরা প্ল্যান করতেছিলাম আজকে বিকালবেলা কোথায় যাবো, কারণ আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, একটা জোস একটা ওয়েদার ছিল। অবশেষে আমরা গাংচিল রেস্টুরেন্টে পছন্দ করলাম, বললাম যে আজকে এখানে গেলে ভালো লাগবো, তাইলে সবাই মিলে ওইখানেই আসলাম। তো আমরা অবশেষে গাংচিল চলে আসছি, আর গাংচিলের পুরোটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। তো ঈদের পরে একটু ভিড় থাকবে, কারণ কথা হচ্ছে ঈদের মধ্যে সবাই এদিকে আসতে পারে না, সবসময় বৃষ্টি ছিল। আর এখন তো বৃষ্টি নাই, কিন্তু গাংচিলে পুরা ভরপুর। আর আপনাদেরকে সামনে যে ভিডিওটা দেখাচ্ছি না, কারণ আমার সামনে যে আছে ওইটা সূর্যর জন্য ক্যামেরাটা ঠিকভাবে দেখা যাচ্ছে। এই রেস্টুরেন্টে আইসা দিয়ে মানুষ হুড়া ধুরা ছবি তোলা শুরু করে দিছে। এখানে আসলে অনেক মানুষ, মানে বসার মতো সিট খালি নাই। আগে থেকে যদি বুকিং দিয়ে রাখতাম তাহলে হয়তো বসার জন্য সিট পাইতাম। আমরা আসছিলাম 8-10 জনের মতো, সবাই মিলে আসছি এখানে একটু এনজয় করবো, কিন্তু এনজয় করার জায়গাটা পাইছি না। এখানে আইসে একটা 20 টাকার ভিউ পাইছি। চারিদিকে শুধু পানি আর পানি আর কচুরি পানা দেখতে পাবেন। আমার কাছে পরিবেশটা অনেক ভালো লাগছে। মূলত এখানে আসার পর মনে করে যে বসার মতো কোনো জায়গা পাইতেছি না, এত পরিমাণ হাউসফুল। আর এখানে বসে রয়েছে যে লোকগুলা খাওয়া দাওয়া করে যাইবো, তারপর আমরা এই এনে বই আমো। প্রথমবার গাংচিল আইছস? না, এই নিয়ে 2-3 বার আসা হইলো। আগে আসছি বন্ধু মিলে, আবার আসলাম পরিবারের সাথে। ভালোই লাগতেছে, তবে একটা ভয় কিসের? রাসেল ভাইপার কি নদীর সাথে কি চলে আসছে কিনা তা আমরা আতঙ্কে আছি, বুঝতে পারতেছি না কোন সময় রাসেল ভাইপার আমাদের গায়ের উপরে হামলা দেয়। বাকি রাজা সিল, আকাশের রং নীল, আমরা আছি গাংচিল। দূরে এক জাতি একটা মানুষ যাতে না ঢুকতারে, রাস্তা বন্ধ করে রাখ, একদম ব্লক করে রাখছি যাতে যাইতে না পারে। আমরা সিটটা দল করতে হইব যে কোনো মূল্যে। অবশেষে আমরা জায়গাটা পেয়ে গেলাম। অনেক কষ্টের সাধনা। আমরা লুকেছি 8টা।
এখানে বসার পর আমাদের কাছে অনেক শান্তি লাগতেছে, ওইদিকে অনেক বাতাস আইতেছে, আর আমরা তো পানির উপরে পড়েছি, এমনি অনেক ঠান্ডা লাগতেছে। এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা সবাই মিলে এখন আড্ডা দেম, ঘোরাফেরা করব, এটার জন্য এখানে আসলাম। আমরা এই নয়ছি ঘুরবার লেগে না, খাওয়া দাওয়া করবার লেগে আইছি না। সারা এটা আধা ঘন্টা পরে পুরাটা বানান করে পরে বাবু পড়বে, আধা ঘন্টা পরে বীজ ওই পরে বদরুল পরে আমি দুলা ভাই একটা কথা বলতে গেলে কি, এখন আমরা যে সময়টা কাটাইতেছি এটা জীবনের একটা সেরা একটা সময় কাটাইতেছি। এইরকম আনন্দের মুহূর্ত কি আর জীবনে কি পাবো সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। রেস্টুরেন্টে বসে বসে দেখতেছিলাম যে বিলের মধ্যে কেমনে মাছ মারে। আহ, কি সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর একটা দৃশ্য, প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশের একটা দৃশ্য। এই ছোট্ট একটা কুড়ের ঘরে সবাই মিলে একসাথে আড্ডা, কি মজাই লাগতেছিল। আমি মনে মনে ভাবতেছিলাম যে জীবনের সেরা সময়গুলো এত কম সময়ের জন্য আসে কেন। তো সবাই একসাথে বসে অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম, অনেক কথা বললাম, এইটাই অনেক আমার কাছে ভালো লাগছে। এই রেস্টুরেন্টে আসার পর মনের মধ্যে আমার একটা আশপুস রয়ে গেল। তো এই নৌকাটা দিয়া এই বিলের মধ্যে যদি সবাই যদি অনেকক্ষণ ঘোরাফেরা করতে পারতাম তে আরো মনটা ভালো লাগতো। আর শেষ বিকালে নৌকায় চড়ার মজাই আলাদা। এখন আমার মনে হইতেছে কক্সবাজার কোনো বিচের মধ্যে আমি বসে বসে সূর্য ডোবা দেখতেছি। আজকে দুলাভাইয়ের পকেট একদম খালি করে দিব। আর আমরা বললাম যে দুলাভাই আমরা কাচ্চি খাবো আর বালতি বিরিয়ানি খাবো, তাই জন্য সবার জন্য মানে বালতি বিরিয়ানি আর কাচ্চি অর্ডার করছে। তো বালতির মধ্যে বিরিয়ানির দিকে আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করলাম, অনেক মজা করলাম যে বালতির মধ্যে বিরিয়ানি দেয়। তো আমরা সবাই এক এক করে বালতিটা রাঙ্গায় দেখতেছিলাম যে এটা কতটুকু ওজন, আর জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমি যখন বালতি বিরিয়ানিটা হাতে নিয়ে যে খালের উপরে ধরলাম তখন সবাই আমার দিকে তাকায় রয়েছে, সবাই আমার দিকে তাকায় রয়েছে, কারো ফালাই দিবি তো। বালতি বিরিয়ানিটা যতটা আশা করছিলাম ততটা ভালো হয়নি। আমরা ভাবছি যে পুরোটা ভর্তি মনে হয়তো বিরিয়ানি আছে, কিন্তু দেখি ভাই বালতি তো ভাবছিলাম অনেক বড়, কিন্তু ঘাটটাই তো নাই, আমার এক আঙ্গুলি ডুবে না। বালতি কথা নেই, বড় বালতি হয়েছে কতটুকু বড়, কিন্তু আমার এক আঙ্গুলি ডুবে না। তো খাবার দাবার শেষ করে সবাই একসাথে বসে আমরা খাবারের ব্যাপারে জানতে চাইলাম যে কার কাছে কেমনটা ভালো লাগছে, কিন্তু আমার কাছে ভালো লাগে নাই, এখানে যারা আছে তাদের কাছেও ভালো লাগে নাই। তারপর আমার ছোট মামাকে বললাম, বড় মামাকে বললাম, তাদের কাছেও বিন্দু পরিমাণ ভালো লাগে না। আর এমনি খাবারের দামটা এমনি বেশি নিচ্ছে, কিন্তু ওই তুলনায় কোনো খাবার মানই পাইলাম না। লাগে দারুণ খরা বন্ধু বিনা আমার জীবন, প্রাণ থাকিতেও মরা, সব কথা কি যাই রে বলা, নাই রে আমি ভালো নাই বন্ধুর মনের। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।